একটা ডায়োডের ম্যাথ যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমাকে প্রথমেই দেখতে হবে ডায়োডের মধ্যে, অর্থাৎ যখন আমরা ডায়োডের ম্যাথ ক্যালকুলেশন করব, তখন ডায়োডের ম্যাথ ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু টেকনিক যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের ম্যাথ করা আমাদের জন্য সহজ হবে। সে ডায়োডের ম্যাথ করার টেকনিক, ডায়োডের ম্যাথ করার টেকনিকের মধ্যে আমাদের প্রথমেই আসবে, আমাকে দেখতে হবে যখন আমাকে একটা ডায়োডের ম্যাথ আমার সামনে আসবে তখন আমি দেখব ডায়োডটা সার্কিটের মধ্যে ফরওয়ার্ড বায়াস আছে কিনা, ডায়োড সার্কিটে সিকেটি মানে সার্কিটে ফরওয়ার্ড বায়াস আছে কিনা। এখন আমি প্রথমেই দেখব সার্কিটটা ডায়োডে অর্থাৎ এই ডায়োডটা একটা সার্কিটের মধ্যে ফরওয়ার্ড বায়াস আছে কিনা, প্রথমে আমি এটা দেখব। কিন্তু একটা শর্ত হচ্ছে ডায়োড ফরওয়ার্ড বায়াস আছে, কিন্তু এখানে আমি যে সাপ্লাই ভোল্টেজটা আমি প্রয়োগ করছি সেই ভোল্টেজটা এই ডায়োডের বেরিয়ার ভোল্টেজের চাইতে বেশি আছে কিনা। তার মানে আমি শর্ত হচ্ছে প্রথমে দেখবো ডায়োডটা সার্কিটের মধ্যে ফরওয়ার্ড বায়াস আছে কিনা দেখব। কিন্তু যদি ফরওয়ার্ড বায়াস থাকে তবে দেখব যদি ফরওয়ার্ড বায়াস থাকে তবে দেখব যে সাপ্লাই ভোল্টেজ বেরিয়ার ভোল্টেজের চাইতে বেশি আছে কিনা, সাপ্লাই ভোল্টেজ বেরিয়ার ভোল্টেজের চাইতে বেশি কিনা, বেরিয়ার ভোল্টেজের চাইতে বেশি কিনা। অর্থাৎ আমাকে প্রথমে আমার ডায়োডের ম্যাথ ক্যালকুলেশন করার জন্য আমাকে দেখতে হবে ডায়োড সার্কিটে ফরওয়ার্ড বায়াস আছে কিনা। দেখলাম ফরওয়ার্ড বায়াস আছে, বাট ফরওয়ার্ড বায়াস থাকে তবে দেখো সাপ্লাই ভোল্টেজের চাইতে বেরিয়ার ভোল্টেজটা বেশি কিনা, এটা আমাকে প্রথমে দেখতে হবে। অর্থাৎ যদি আমার সার্কিটটাই হয় ডায়োড, এটা আমি একটা ডায়োড নিলাম 0.5 ভোল্ট, এখানে সিলিকন ডায়োড। আমাকে বুঝতে হবে এই ম্যাথটা যখন আমি ক্যালকুলেশন করব, সাপোজ একটা লোড সংযুক্ত করা হয়েছে 1 কিলো ওহম, একটা লোড সংযুক্ত করলাম। এখন আমি একটা ভোল্টেজ প্রয়োগ করছি 0.5 ভোল্ট, আর এখানে আমি সিলিকন ডায়োড নিলাম। তাহলে এখন পজিটিভ প্রান্ত ফরওয়ার্ড বায়াস, নেগেটিভ প্রান্ত ফরওয়ার্ড বায়াস, নো প্রবলেম। ফরওয়ার্ড বায়াস আমি চিহ্নিত করতে পারছি। কিন্তু এখন এর বেরিয়ার ভোল্টেজ, আর সেই বেরিয়ার যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে একটা ডায়োড বা এলিমেন্টের পটেনশিয়াল হিল বলা হয়। অর্থাৎ এর ভিতরে যে ভোল্টেজটা থাকবে সিলিকনের জন্য 0.7 ভোল্ট, আর এই 0.7 ভোল্ট সেটা হচ্ছে এই ডায়োডের জন্য, অর্থাৎ এই ডিভাইসের জন্য বা এই এলিমেন্টের জন্য, ইলেকট্রনিক্স এই এলিমেন্টের জন্য সেটা হচ্ছে বেরিয়ার ভোল্টেজ মানে পটেনশিয়াল হিল। এই পটেনশিয়াল হিল হচ্ছে এরকম, এই পটেনশিয়াল হিল মানে একটা পাহাড়, সেই পাহাড়কে যদি অতিক্রম করতে চায়, অর্থাৎ সাপোজ সেটা একটা আমরা এক্সাম্পল হিসেবে আলোচনা করি, যদি এটা হয়, এটা একটা পাহাড় হিল, আর সেটাকে যদি আমি এটার সাথে তুলনা করি, এটার যে হিল আছে পটেনশিয়াল হিল, সেটাকে আমি ধরলাম পটেনশিয়াল হিল 0.7। এখন এখান থেকে যদি কোনো একটা ফোর্স আমি প্রয়োগ করি, একটা বল, সাপোজ একটা চিন্তা করলাম একটা বল, এই ফোর্সটাকে যদি আমি এই দিক থেকে সরাইতে চাই, এর যে পটেনশিয়াল হিল আছে সেই পটেনশিয়াল হিলের চাইতে অবশ্যই বেশি শক্তি যখন আমি প্রয়োগ করব, তখনই আমি যখন এই পটেনশিয়াল হিল আছে 0.7, এই পটেনশিয়াল হিলকে যদি আমি অতিক্রম করে এদিকে কোনো একটা জিনিসকে আমি আনতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই যে ফোর্সটা আমার দিতে হবে, অর্থাৎ যে বায়াসটা আমি প্রয়োগ করব সেই বায়াসটা অবশ্যই এই 0.7 এর চাইতে কি হতে হবে, বেশি হতে হবে। যদি 0.7 এর চাইতে বেশি হয় তাহলে এখান থেকে যদি কোনো একটা ডাটা বা ইলেকট্রনকে ফ্লো করা এই দিকটা আনা সম্ভব হবে না। সে এটা যেহেতু পটেনশিয়াল হিল 0.7, আর এটাকে যখন 0.5 ভোল্ট আমি প্রয়োগ করছি, তখন এতে প্রয়োগ করার কারণে এর যে বাধা বা হিল আছে, পটেনশিয়াল হিল আছে, সেই পটেনশিয়াল হিলকে সে কি করতে পারবে না, ব্রেক করতে পারবে না, যার জন্য এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সেই ক্ষেত্রে এই ডায়োডটাকে আমরা ওপেন হিসেবে চিন্তা করব। ডায়োডটা যখন ওপেন হয়ে যাবে তখন তার সিম্পলিফাই সার্কিটটা এরকম দাঁড়াবে, কারণ যেহেতু ওপেন
আমি ফরওয়ার্ড বায়াস আছে চিহ্নিত করতে পারছি, কিন্তু ভেরিয়ার ভোল্টেজের যেহেতু সাপ্লাই ভোল্টেজটা কম, সেহেতু এটাকে বাঁধতে পারবে না, যার জন্য যেহেতু বাঁধতে পারবে না, সেই পটেনশিয়াল হিলটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আর যখন ওপেন হয়ে যাবে 0.5 ভোল্ট, অর্থাৎ এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সো আউটপুটে কোনো আউটপুট পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের আনসার গুলো আসবে, অর্থাৎ এই ম্যাথ ক্যালকুলেশন করার জন্য আমাদের যে আনসার গুলো আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট হবে 0 অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ হবে 0 ভোল্ট, এবং এই যে ভেরিয়ার ভোল্টেজ, এখানে যদি ডাইরেক্ট ভেরিয়ার ভোল্টেজ চাওয়া হতো, যদি এখন এই সার্কিটের মধ্যে আমি একটা দুটো ভোল্টমিটারের প্রান্ত দুটো সংযুক্ত করে দেই, তখন এর যে 0.5 ভোল্ট আছে সেই ভোল্টেজটাই সে শো করবে, অর্থাৎ এটার যে ভোল্টেজটা হবে ভেরিয়ার ভোল্টেজ, সেই ভোল্টেজটা হবে 0.5 ভোল্ট। অর্থাৎ প্রথম যে কন্ডিশনটা আমরা দেখলাম, সেই কন্ডিশনটা হচ্ছে একটা ডায়োডের এট ফার্স্ট কন্ডিশন, সেই কন্ডিশনটা। এখন এই ডায়োডটা যদি সিলিকন না হয়ে জার্মেনিয়াম হয়, তখন সে কিরকম আচরণ করবে সেটা আমরা দেখব। এখন এই ডায়োডটা যদি সিলিকন না হয় জার্মেনিয়াম হয়, সে আমরা জানি জার্মেনিয়ামের ক্ষেত্রে ভেরিয়ার ভোল্টেজ হচ্ছে কত, 0.3 ভোল্ট। এখন এই পাহাড়ের হাইট যদি 0.3 হয়, অর্থাৎ এই পটেনশিয়াল যদি 0.3 হয়, 0.3 ভোল্ট। এখন আর এটাকে যদি আমি 0.5 ভোল্ট আমি ফোর্স প্রয়োগ করি, তাই অটোমেটিক্যালি 0.3 কে অতিক্রম করে সেই দিকে আসা সম্ভব হবে। অর্থাৎ ঠিক সিমিলারলি আমি যদি এনে 0.5 ভোল্ট আমি একটা সাপ্লাই দিলাম, তাই 0.3 কে সেই পাহাড়কে অতিক্রম করে আউটপুটের দিকে চলে আসবে। যেহেতু আউটপুটের দিকে চলে আসবে, তখন এই সার্কিটের আচরণটা হবে এরকম, অর্থাৎ এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, আর এর যে ভোল্টেজটা হবে 0.3 ভোল্ট। এখন যদি আমি এখানে কেভিএল প্রয়োগ করি, অ্যাপ্লাই কেভিএল, তাহলে আমি এখানে প্রয়োগ করি অ্যাপ্লাই কেভিএল, অর্থাৎ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, 0.5 মাইনাস 0.3 মাইনাস 1 i ইনটু 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমার i বের হবে, i কত আসবে, 0.2 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু কিলো ওহমে আছে, এই কারেন্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে। ওকে, এখন এই ছিল আমাদের একটা ডায়োডের প্রথম একটা বেসিক, মানে ডায়োডের ম্যাথ করা প্রথম একটা টেকনিক, সেই টেকনিকটা আমরা অবলম্বন করব। এখন আমরা আরেকটা টেকনিক দেখব। এই যে 2 নম্বর, অর্থাৎ প্রথম অ্যাডভান্স টেকনিক আমরা এটা দেখছি যে ডায়োডটা সার্কিটের মধ্যে, তার মানে সব সময় আমাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রথমে আমাকে সার্কিটের মধ্যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখার পরে আবার একটা জিনিস দেখি, ফরওয়ার্ড বায়াস আছে বাট কিন্তু বেরিয়ার ভোল্টেজের চাইতে কম। যদি বেরিয়ার ভোল্টেজের চাইতে কম হয় তাহলে ডায়োড ওপেন থাকবে, আবার যদি বেরিয়ার ভোল্টেজের চাইতে বেশি হয় তাহলে ডায়োডের সার্কিটটা সিম্পলিফায়ার মতো আচরণ করবে। আমি যেভাবে দেখাইছি সেভাবে আচরণ করবে। এখন আমরা দেখব দুটি ডায়োড একই ডিরেকশনে এখন আমরা দেখব যে দুটি ডায়োড একই ডিরেকশনে ফরওয়ার্ড বায়াসে প্যারালালে সংযুক্ত আছে, প্যারালালে সংযুক্ত আছে। এখন আমি দেখলাম মানে দুটি ডায়োড একই ডিরেকশনে যদি প্যারালালে সংযুক্ত থাকে, তবে আমাকে দেখতে হবে, কোনটি এখন আমাদের কোশ্চেন হচ্ছে দুটি ডায়োড একই ডিরেকশনে প্যারালালে সংযুক্ত থাকে বা আছে, তবে কোন ডায়োডটি মানে আগে কন্ডাকশনে যাবে, তাহলে কোন ডায়োডটি আগে কন্ডাকশনে যাবে। আমাদের বেসিক কনসেপ্ট বলে যে দুটি ডায়োড একই ডিরেকশনে প্যারালালে সংযুক্ত থাকে, অর্থাৎ টেকনিক পার্টে এটা বলা হয় দুটি ডায়োড যদি একই ডিরেকশনে প্যারালালে সংযুক্ত থাকে, তবে যার বেরিয়ার ভোল্টেজ কম সেটি আগে কন্ডাকশনে যাবে। তার মানে জিনিসটা আমি এবার বোঝাতে যাচ্ছি, দুটি ডায়োড সাপোজ এরকম আছে,
একটা সিলিকন ডায়োড আর একটা জার্মেনিয়াম ডায়োড, এটা আমি 16 ভোল্ট অ্যাপ্লাই করলাম। এখানে 2.5 কিলো ওহম এই একটা সার্কিট। এখানে দুটি ডায়োড, তো দুটি ডায়োডই মানে দুটি ডায়োডই ফরওয়ার্ড বায়াস পেয়েছে, এটা পজিটিভ ফরওয়ার্ড বায়াস। দুটি ডায়োড ফরওয়ার্ড বায়াস পাওয়ার পরে আমাকে টেকনিকে বলা আছে দুটি ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস একই ডিরেকশনে ফরওয়ার্ড বায়াস, সো যেহেতু একই ডিরেকশনে ফরওয়ার্ড বায়াস তবে যার বেরিয়ার ভোল্টেজ কম সেটা আগে কন্ডাকশনে যাবে। সেটা দেখার জন্য আমরা এখানে একটা টেকনিক আলোচনা করব। কেন দুটি ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকার কারণে যার বেরিয়ার ভোল্টেজ কম সেটি কেন আগে কন্ডাকশনে যাবে সেটা দেখার জন্য আমরা যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা অবলম্বন করি, এদিকে স্থাপন করি ফরওয়ার্ড ভোল্টেজ, এদিকে যদি আমি রিভার্স ভোল্টেজ স্থাপন করি, এদিকে ফরওয়ার্ড কারেন্ট আর এদিকে আমার রিভার্স কারেন্ট। সো 0.3 0.7, সিমিলারলি গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.2 ভোল্ট। যখনই আমি ভোল্টেজকে বৃদ্ধি করতে থাকবো তখন কারেন্টটা যখন জার্মেনিয়াম হবে তখন 0.3 অতিক্রম করার সাথে সাথে সেই কন্ডাকশনে যাবে। আবার সিলিকনের জন্য 0.3 অতিক্রম করার সাথে সাথে কন্ডাকশনে যাবে। আবার গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.2 ভোল্ট অতিক্রম করার সাথে সাথে কন্ডাকশনে যাবে। এটা জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড। এখন যেহেতু 0.3 আগে সেহেতু জার্মেনিয়াম দুটি সিলিকনও আছে 0.7 আর 0.3 আছে। তো প্রথমেই আমার যেহেতু 0.3 যেহেতু দুটি ডায়োডই প্যারালালে কন্ডাকশনে, সেহেতু যার বেরিয়ার ভোল্টেজ কম সেটি আগে কন্ডাকশনে যাবে। কারণ আমার ডিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমাকে দেখা যাচ্ছে 0.3 অর্থাৎ জার্মেনিয়ামের বেরিয়ার ভোল্টেজ কম, যেহেতু এটা আগে কন্ডাকশনে যাচ্ছে সেক্ষেত্রে যেহেতু দুটি ডায়োড একই ডিরেকশনে প্যারালালে থাকার কারণে সিলিকন আগে কন্ডাকশনে না গিয়ে জার্মেনিয়াম আগে কন্ডাকশনে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে সার্কিটের মোটিভেশনটা এটা হবে, তখন এই সিলিকন থাকবে ওপেন সার্কিটের মতো আর এই জার্মেনিয়াম হবে তখন কন্ডাকশনে থাকবে। সেক্ষেত্রে এখন যদি আমি এখানে অ্যাপ্লাই কেভিএল প্রয়োগ করি, অ্যাপ্লাই কেভিএল তাহলে 16, আর যেহেতু এটার বেরিয়ার ভোল্টেজ কত 0.3 মাইনাস 0.3 এদিক দিয়ে আসতেছে, এদিকে কারেন্ট একটাই, এই কারেন্টটা হবে কি আইডি কারেন্ট মাইনাস আইডি ইনটু রেজিস্ট্যান্স 1.5 ইকুয়াল টু 0। এখান থেকে যখন আমি সলভ ফাংশন করব তখন এই আইডির মান চলে আসবে 2.5, অর্থাৎ আইডি ইকুয়াল টু 6.28 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার আইডি কারেন্ট বের হইলো। এখন যদি আমি এখান থেকে এইভাবে কেভিএল প্রয়োগ করি তাহলে আমার V0 পাওয়া যাবে। আবার V0 যদি বের করতে চাই অর্থাৎ V0 মাইনাস 2.5 ইনটু রেজিস্টর কারেন্ট 6.28 ইকুয়াল টু 0। সুতরাং V0 ইজ ইকুয়াল টু অর্থাৎ 15.7 ভোল্ট। এটাকে আমরা এইভাবে বের করতে পারি। এখানে আমি সাপ্লাই দিলাম 16 ভোল্ট আর এখানে ড্রপ হইলো 0.3, তাহলে এই 16 ভোল্ট থেকে যদি আমি 0.3 বাদ দিই তাহলে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা হবে কি V0 ভোল্টেজ। অর্থাৎ V0 ভোল্টেজকে আমরা অথবা এইভাবে বের করতে পারি, অথবা V0 ইজ ইকুয়াল টু 16 আমি সাপ্লাই দিলাম মাইনাস ড্রপ হচ্ছে কত 0.3 ইকুয়াল টু কত 15.7 ভোল্ট। এখন এটা ছিল আমার 2 নম্বর কন্ডিশন। তাহলে 2 নম্বর কন্ডিশন আমার কি ছিল যে যদি দুটি ডায়োড একই ডিরেকশনে প্যারালালে সংযুক্ত থাকে, তবে যার বেরিয়ার ভোল্টেজ কম সেটি কন্ডাকশনে যাবে, আর বাকি যে ডায়োডটি থাকবে সেই ডায়োডটি কি হবে, সেই ডায়োডটি ওপেন থাকবে। এটা ছিল আমার 2 নম্বর টেকনিক। এখন আমরা আরেকটা টেকনিক দেখব। এই সার্কিটটা যদি এভাবে থাকতো, অর্থাৎ এই সার্কিটের মধ্যে এই সিলিকন যদি এভাবে থাকতো কি হইতো, অর্থাৎ এটা রিভার্স সিলিকন, এটা এভাবে থাকার কারণে, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ, যেহেতু রিভার্স এইটার ক্যালকুলেশনও ঠিক একই রকম, এটা থাকবে ওপেন। কারণ আমার এটা রিভার্স আছে, যে রিভার্স নিয়ে আমাদের কোনো কাজ নেই। সবসময় আমার কারেন্ট কখন ফ্লো হবে, আমার সবসময় কারেন্ট ফ্লো হবে যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকবে, তখন আমার কাজ হবে। এছাড়া আমার কোনো কাজ থাকবে না। যদি রিভার্স বায়াসে সংযুক্ত থাকে কোনো সার্কিটের ডায়োড, সেই ডায়োডকে আমরা নিব না, সেই ডায়োডকে আমরা ওপেন হিসেবে চিন্তা করব।